সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তাওহীদ। আপনি ইবাদতে ঢুকতে হবে তাওহীদ দিয়ে। তাওহীদ না বুঝে যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদতের কোনো মূল্য নাই। আপনার এই যে রুমে ঢুকেন কি দিয়ে? দরজা দিয়ে ঢুকেন। এখন আপনি দরজা দিয়ে যদি না ঢুকেন তাহলে অন্যদিকে ভাঙা ঢুকতে হবে। তাহলে দরজা দিয়ে আপনি রুমে ঢুকবেন, রুমে ঢুকার পরে রুমের কাজগুলা করতে পারবেন। আপনি ইবাদতের মধ্যে যদি ঢুকতে চান ইসলামে, তাওহীদের দরজা দিয়ে ঢুকতে হবে। কোন দরজা দিয়ে? তাওহীদের দরজা দিয়ে যদি আপনি না ঢুকেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু তাওহীদ নাই আপনার মধ্যে। তাওহীদ বুঝেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কবরে যায় সিজদা দেন, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার মনে করেন যে আল্লাহ রাসূল জীবিত, আল্লাহ রাসূল হাই, আল্লাহ রাসূল মরেন নাই। আপনি যদি মনে করেন, অথচ কোরআনে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আফাই মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কোরআনে আয়াত যে আফাই মাতা, যদি আল্লাহ রাসূল মারা যান, তাই না? আফাই মাতা আও কুতিলা, যদি শাহাদাত বরণ করেন, তোমরা কি তোমাদের দিন থেকে চলে যাবা? হ্যাঁ, আল্লাহ রাসূল চলে গেছে, দিন চলে গেছে না আছে? হ্যাঁ, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা মুহাম্মদের ইবাদত করতা, মুহাম্মদ মারা গেছে। আর যারা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতা, তিনি হাই, তিনি চিরস্থায়ী।